হঠাৎ বাংলাদেশকে নিয়ে এক অবাক করা তথ্য দিল ফ্রান্স। ইউরোপের অভিজাত মহল, বিশেষ করে ফ্রান্স, হঠাৎ করে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। শুধু মিডিয়া নয়, ফ্রান্সের কূটনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক আর অর্থনৈতিক বিশ্লেষকরা পর্যন্ত বলছেন বাংলাদেশ হচ্ছে ভবিষ্যতের শিল্প ও সামরিক হাব। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত প্রশংসার পেছনে উদ্দেশ্যটা কি? এই ভিডিওতে জানবো ফ্রান্স আসলে কি চায়, কেন তারা বাংলাদেশকে সামনে টেনে আনছে এবং কি হতে পারে এর গভীর কূটনৈতিক প্রভাব। সম্প্রতি লি মন্দে, ফ্রান্স 24 ও এএফপি এর মতো বড় বড় ফরাসি মিডিয়াগুলোতে বাংলাদেশকে নিয়ে একের পর এক ইতিবাচক রিপোর্ট দেওয়া হচ্ছে। তারা বলছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নীরব বিস্ময়, রপ্তানি, আইটি ও ডিফেন্স খাতে অভাবনীয় অগ্রগতি, সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশে দ্রুত উন্নয়নশীল দেশ। ফরাসি প্রেসিডেন্টের উপদেষ্টা এক বক্তব্যে বলেন, বাংলাদেশ ইউরোপের পরবর্তী বিশ্বস্ত উৎপাদন সঙ্গী হতে পারে। এতদিন যারা শুধু ভারত বা চীন নিয়ে ভাবত, তারা এখন বাংলাদেশের দিকে নজর দিচ্ছে। এ প্রশংসার পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, ফ্রান্স ভারতের উপর নির্ভরতা কমাতে চায়। ভারতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ভালো হলেও সম্প্রতি চীনের দিকে ভারতের ঝুঁকে যাওয়া নিয়ে তারা চিন্তিত। তাই ভারতের বিকল্প মিত্র খুঁজছে ফ্রান্স, আর সেই স্থানেই উঠে আসছে বাংলাদেশ। দ্বিতীয়ত, ফ্রান্স চায় বাংলাদেশের ডিফেন্স এবং এয়ারক্রাফট প্রযুক্তি রপ্তানি করতে। দাসাল্ট এভিয়েশনের মতো কোম্পানি চায় বাংলাদেশকে রাফাল যুদ্ধবিমান বিক্রি করতে। তৃতীয়ত, ফ্রান্স চায় বাংলাদেশকে ইউরোপের সাপ্লাই চেন আনতে, যেন তারা চীনা পণ্যের বিকল্প হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করতে পারে। ফ্রান্সের এই আগ্রহ বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক উইন হতে পারে। প্রথমত, এতে ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। দ্বিতীয়ত, ফ্রান্সের কাছে ডিফেন্স চুক্তি হলে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন হবে আরও দ্রুত। তৃতীয়ত, ফ্রান্সের টেকনোলজি এবং বিনিয়োগ এলে বাংলাদেশের আইটি এবং এভিয়েশন খাতে নতুন যুগ শুরু হবে। তবে বাংলাদেশকে ব্যালেন্স থাকতে হবে, একদিকে ফ্রান্স, ইউরোপ, আরেকদিকে চীন, রাশিয়া, তুরস্ক। এই ভারসাম্য রক্ষা করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফ্রান্স যখন বাংলাদেশের দিকে ঝুঁকছে, তখন ভারতের কূটনৈতিক মহলে এক ধরনের অস্বস্তি স্পষ্ট। ভারত বহুদিন ধরে ফ্রান্সের ডিফেন্স সেক্টরে বড় ক্রেতা, কিন্তু বাংলাদেশ যদি একই অস্ত্র চায়, তাহলে ভারতের শ্রেষ্ঠত্বের জায়গা কমে যাবে। তাই ভারত এখন নতুন কৌশলে বাংলাদেশকে ঘিরে ধরতে চাইছে, আর্থিক প্রজেক্ট, নদী সমস্যা ও সীমান্ত ইস্যু সামনে এনে। প্রশ্ন হচ্ছে, ফ্রান্স কি বাংলাদেশকে ব্যবহার করতে চায়, নাকি বাংলাদেশই ফ্রান্সকে কৌশলে ব্যবহার করছে নিজেদের স্বার্থে? বাংলাদেশ যদি নিজের স্বার্থ ঠিকঠাকভাবে বুঝে আগায়, তাহলে এই আন্তর্জাতিক কূটনৈতিক খেলায় বাংলাদেশ হয়ে উঠতে পারে আঞ্চলিক সুপার পাওয়ার। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এখনই, কার সাথে হাঁটবে বাংলাদেশ আর কাকে কৌশলে দূরে রাখবে। আপনার কি মনে হয়, ফ্রান্স সত্যি বাংলাদেশের মিত্র হতে চায়, নাকি শুধু স্বার্থের খেলা? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।